Bokul Kotha, powered by Parley NutriCrunch. অরুণাবু, তুমি শিওর? হ্যাঁ আমি শিওর। আরে আমার আফসোস এটাই যে আমি তখন ওকে চিনতে পারলাম না। বকুল, তোর কোথাও কোনো ভুল হচ্ছে না তো? ছেলেটা আমাদের বাড়িতে ঢুকে এশাকে কিডন্যাপ করবে এত সহজে, যেখানে ও জানে যে আমাদের প্রথম সন্দেহটা ওকেই হবে। তাতে অরুণাভর মতো ছেলের কিচ্ছু যায় আসে না বাবা। ছেলেটা ফলস চুন লাগিয়েছিল, হোলির দিন যেরকম সবাই পড়ে না ওই রকম। তাই জন্য আমার তখন আর কিছু মনে হয়নি। কিন্তু বিশ্বাস করো বাবা, গলাটা হুবহু এক, ওটা অরুণাভই। আমার যেন ঠিক বিশ্বাস হচ্ছে না। ছেলেটা কদিন আগে জেল থেকে বেরিয়েছে, তারপরও এত বড় একটা রিস্ক নেবে? অসম্ভব নয় বাবা। রজতাভ, রক্ষিত আর তার ছেলের যা ট্র্যাক রেকর্ড, তাতে এশার বন্ধুদের সাথে ছদ্মবেশে ঢুকে এরকম একটা ক্রাইম করাটা কোনো বড় ব্যাপার নয়। একদমই তাই। এরশাদের অ্যাটাক করাটা অরুণাভর কাছে নতুন কিছু নয়, নতুন কোনো ব্যাপার নয়। ও যখন লকআপে ছিল তখন সবার চোখে ধুলো দিয়ে বেরিয়ে ও এশাকে অ্যাটাক করেছিল। তাহলে আর কেন সেইবার? আরে বাবা, রাস্তায় সবার সামনে, সেখানে কত লোকজন আছে, সেখানে ও এশার দীপদাকে অ্যাটাক করলো। সেখানে তো অনেক বেশি রিস্ক ছিল। এগুলো আবার অরুণাভর কাছে কোনো ব্যাপার নাকি? বকুল ঠিকই বলছে, আমারও মনে হয় এটা অরুণাভরই কাজ। কি হবে বলো তো, আমি তো ভাবতেও পারছি না এই কোন বিপদে পড়লো আমাদের মেয়েটা। বলো তোমরা কিছু একটা করবে তো নাকি? হ্যাঁ রে বাবু, বাবু তুই যে করে পারিস সে করে পারিস, তোর বোনটাকে ফিরিয়ে আন বাবা, ফিরিয়ে আন। মা, মা ফিরবে মা, এসা ঠিক ফিরে আসবে, তুমি দেখো। ভগবান আছেন মা, এসার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না এসা। কেঁদো না মা, কেঁদো না। অরুণাভ যদি এশার কোনো রকম ক্ষতি করে তাহলে সেটা অরুণাভর সব থেকে বড় আর শেষ ভুল হবে। আমি নিজের হাতে শেষ করবো অরুণাভকে। এক্ষুনি 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 এশাকে খুঁজে বের করতেই হবে। এক্ষুনি। দীপ, দীপ শান্ত হও দীপ, আমরা সবাই মিলে এটাকে খুঁজতে যাবো। অরুণাভ যদি এশার কোনো ক্ষতি করে দেয় তাহলে আমাকে এক্ষুনি যেতে হবে। দীপদা, আমরা এশার কোনো ক্ষতি হতে দেব না দীপদা, আমি তোমাকে কথা দিচ্ছি, কেউ এশার কোনো ক্ষতি করতে পারবে না। দীপ, 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 জলটা। একবার তোকে হাতে পাই অরুণাভ, একেবারে শেষ করে দেব। কিন্তু অরুণাভকে কোথায় পাবো? আর এশা কোথায় আছে সেটাই বা জানবো কি করে? এক্ষুনি পুলিশে খবর দেওয়া দরকার। আমি ফোন করছি। না দাদা ভাই, পুলিশে খবর দেওয়ার কোনো দরকার নেই। এবারে আর থানা পুলিশ নয়, এবার রজতাভ রক্ষিতের সঙ্গে মুখোমুখি বোঝাপড়া করার সময় চলে এসেছে। না 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 ঋষি না, যারা এতটা সাংঘাতিক, বাড়ি বয়সে যারা বাড়ির মেয়েকে তুলে নিয়ে যেতে পারে, তাদের সঙ্গে মুখোমুখি কি বোঝাপড়াটা করবি তোরা? না 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 না, তোরা পুলিশকে খবর দে, তোরা পুলিশকে খবর দে। আমি চাই না, আমি চাই না আর কেউ কোনো রকম বিপদে পড়ুক, আমি চাই না ঋষি। কিন্তু এই মুহূর্তে তো পুলিশে কমপ্লেন করে কোনো লাভ নেই মা, কারণ পুলিশ তো আমাদের কাছে প্রমাণ চাইবে অরুণাভর বিরুদ্ধে। আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, মাঝখান থেকে আমরাই অপমানিত হব। আর যদি আমরা এশার নামে
পুলিশের কাছে মিসিং ডায়েরি করিও, তাহলে কিন্তু মাঝখান থেকে অরুণাভরা সতর্ক হয়ে যাবে। কারণ আমি নিশ্চিত যে এই খবরটা কোনো না কোনো ভাবে অরুণাভর কাছে পৌঁছবে। না, পুলিশের কাছে যাওয়া যাবে না। তার চেয়ে বরং অরুণাভ যদি এটা বিশ্বাস করে যে আমরা কেউ ওকে চিনতেই পারিনি, সেটাই বেটার। একদম ঠিক। অরুণাভ নিজে ড্রাগস ডিলিং করছে, এই ফুটেজ থাকা সত্ত্বেও সে ছাড়া পেয়ে গেল। আর তারপরে কিডন্যাপিং তো কোনো ব্যাপারই না। আইনের মুখ বন্ধ করার অনেক রাস্তা জানা আছে এই রজতাভ রক্ষীদের। বকুল, বকুল, আমার খুব ভয় করছে বকুল। আমি কি করে রাগিনীকে সামলাবো বলো তো? কি বলবো আমি ওকে? মা, মা তুমি যদি এরকম করে ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো তো? তুমি তো আমাদের সবার শক্তি। আমি তোমাকে কথা দিচ্ছি মা, এসার কিচ্ছু হতে দেব না। একজনের কাছে গেলেই জানা যাবে এসা কোথায় আছে। যেখানে যার কাছেই যাও না কেন বৌদি, আমিও তোমাদের সাথে যাব। না দীপ, তুই ইনজিওর্ড, তোকে এই অবস্থায় আমরা নিয়ে যেতে পারবো না। আমার উপর ভরসা রাখ। এশার দাদা এশার গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না, প্রমিস করছি আমি। এবারে এমন ফাঁদ পেতেছি, রায় গোষ্ঠীর প্রত্যেকটা চিড়িয়া ওই ফাঁদে পা দেবেই দেবে। তারপর আমি যেমন নাচাবো, সবাই তেমন নাচবে। কি হয়েছে? কি ব্যাপার? কি এদের এদের কে আসতে দিল? আরে বাইরে যে দুটোকে দাঁড় করিয়েছিলাম সে দুটো গেল কোথায়? সাবধান করে দিচ্ছি, নিজেদের ভালো চাইলে আমাদের আটকিও না। বাইরে যে দুজন ছিল তারা কিন্তু অলরেডি বুঝে গেছে
আমরা না চাইলে আমাদের আটকানো যায় না। দেখুন, আমরা না ওই যে ওনার সঙ্গে কথা বলতে এসেছি। আপনাদের সঙ্গে কিন্তু আমাদের কোনো শত্রুতা নেই, তাই প্লিজ আমাদেরকে আটকাবেন না, না হলে কিন্তু আমি বাধ্য হব হাত পা চালাতে। ঠিক আছে, আসতে দে ওদের, তোরা যা। আরে ভালো করে চেক করে নিয়েছিস? পিস্তল টিস্তল নেই তো? না স্যার, কিছু নেই। ঠিক আছে, যা। হ্যাঁ বকুল, এসো 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 এসো। বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি? ঈশা কোথায়? কে কে এসা? আমার বোন ঈশা। ও, তোমার বোন ঈশা, মানে সমরের মেয়ে। তা সে কোথায় আমি কি করে জানবো বলো? এই, একদম নাটক করবেন না, যেটা জিজ্ঞেস করা হয়েছে উত্তর দিন। আমি কিন্তু না হলে বাধ্য হব আপনার সঙ্গে খারাপ কিছু করতে। কি আশ্চর্য, কোন পাকা ধানে মুড়ি দিয়েছি বলো তো তোমাদের? তোমাদের জীবনে কোনো সমস্যা হলেই আমার উপরে তোপ দাগতে চলে আসো তোমরা। আচ্ছা, সমস্যাটা কি তোমাদের? আপনি আমাদের সমস্যা। এই দেখ, যে রাজ্যে সব সমস্যা সমাধান করে সেই কিনা তোমাদের সমস্যা। কি আশ্চর্য। আচ্ছা, কি হয়েছে একটু ঠান্ডা মাথায় বলবে? বেশি চালাকি হচ্ছে না? আপনি জানেন না কি হয়েছে? বিশ্বাস করো ঋষি, তুমি আমার ছেলের মতো। চুপ! বলেছি না, আজ কোনো চালাকি না। আমার মাথা কিন্তু এমনি বিগড়ে আছে, যা খুশি করতে পারি আমি। আপনার ছেলে ছদ্মবেশে আমাদের বাড়িতে ঢুকে দীপকে মেরে অজ্ঞান করে আমার বোন ঈশাকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, সে কি কি বলছো? আমরা খুব ভালো করে জানি আপনি সবটা জানেন, আর এটাও হতে পারে যে আপনি সব প্ল্যান করেছেন। ছি 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 ঋষি, আমাকে দেখলে কি মনে হয় আমি এতটা খারাপ লোক? দেখো, আমি জানি অরুণাভ এখনো ঈশাকে পছন্দ করে, ওকে ভুলতে পারে। তাই বলে তোমাদের বাড়ির থেকে ঈশাকে তুলে নিয়ে আসবে এরকম অসম্ভব কথা তোমরা কি করে বলছো বলো তো? ওইভাবে তাকিয়ে থাকলে সত্যিটা তো আর পাল্টাবে না রে মা। কাল থেকে অরুণাভ তো এই শহরেই নেই, আজও ঈশাকে কিডন্যাপ করবে কি করে? তাই বুঝি অরুণাভ শহরেই নেই? একদম সত্যি কথা বলছি, আমার মরা মায়ের দিব্যি। আরে অরুণাভ তো শান্তিনিকেতনে গেছে ওদের বন্ধুদের সঙ্গে, দোল খেলবে। আপনার কথাগুলো বিশ্বাসই করলাম না। তোমরা বিশ্বাস না করলেও সত্যিটা তো আর পাল্টাবে না। খুব ভুল করলেন রজতাভ বাবু, আমাদের কথাগুলোকে হালকাভাবে নিয়ে খুব ভুল করলেন। আমি আগের দিন আপনাকে বারবার করে সাবধান করেছিলাম যে আপনি যদি আমার পরিবারের কারোর দিকে চোখ তুলে তাকান
আপনার কপালে যে কি আছে আপনি নিজেও জানেন না, আর আপনি ঠিক সেটাই করলেন। এবার দেখুন আপনার কপালে কি বিপদ নাচ্ছে। কে করছে? কে করছে? কেন করছে আমার সঙ্গে এরকম? কে ওখানে? সামনে এসো, সামনে এসো। কে আছে এখানে? কেন করছে এরকম? কেন করছে আমার সঙ্গে এরকম? প্লিজ প্লিজ কোনো না, ছেড়ে দাও আমাকে, প্লিজ প্লিজ ছেড়ে দাও। অভিজ্ঞতাও বেশি, তাই সেখান থেকেই বলছি তোমরা এখানে সময় নষ্ট না করে বরং পুলিশের কাছে যাও। তারা কিন্তু এশাকে খুঁজে পেতে সাহায্য করতে পারে। দেখো, এরকম কাঁচা বয়সের মেয়েকে বাড়ির থেকে তুলে নিয়ে গেলে বাড়ির লোকের পাগল পাগল অবস্থাই হয়। আমি সত্যিই বুঝতে পারছি তোমাদের মনের অবস্থা, বিশ্বাস করি। দেখো, সেরকম যদি হয় আমি নিজে যাব থানায় তোমাদের সঙ্গে। এশাকে খুঁজে পেতে সব রকম সাহায্য। আমার কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এবার। ঠিক আছে, ঠিক আছে, আর কোনো ব্যক্তিগত কথা আমি বলবো না, ঠিক আছে? তবে দোলের দিন তোমরা আমার বাড়িতে এসেছো, একটু মিষ্টি মুখ তো তোমাদের করতেই হবে। দেখো, তোমাদের সঙ্গে আত্মীয়তা হয়নি এটা ঠিক, কিন্তু সামাজিক সম্পর্ক তো বজায় রাখা যায়, কি বল? জল মিষ্টি নিয়ে আয় রে। আপনার এখানে আমরা মিষ্টি মুখ করতে আসিনি রজতাবরক্ষিত, আমার বোনকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ঠিক ঠিক আছে, আরে জল মিষ্টি লাগবে না রে। কি দিন কাল পড়লো, হাঁটুর বয়সী ছেলে বাবের বয়সী লোককে নাম ধরে ডাকছে। আর একটাও বাজে কথা নয় রজতাবরক্ষিত। চুপ! বললাম তো আর কোনো ব্যক্তিগত কথা বলবো না।
তবে তোমরা বিপদে পড়েছিলে তাই সাহায্য করতে চেয়েছিলাম। আর তোমরা যখন সাহায্য নেবেই না তখন আমার আর কি করার আছে? কিচ্ছু করার নেই, আমার সেই করার নেই। ব্যাস, আপনার কাছে আর 1 মিনিট আছে। ভালোই ভালোই বলে দিন অরুণাভ এশাকে নিয়ে কোথায় গেছে। আবার সেই এক কথা। আজ আপনি যদি না বলেন এশা কোথায় আছে, তাহলে আপনার কপালে যে কি দুঃখ নাচছে সেটা আপনার ধারণার বাইরে।